স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে। এই কোশ্চেনটা আমরা প্রথমে ভালো করে পড়ব, তারপর এই কোশ্চেনটার আনসার আমরা করব। ওকে, সো মাই ডিয়ার ওয়াটসন, প্রথম কোশ্চেনটা আমরা পড়ে নিই। ওকে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। বেশ, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার খরচ কমবে। অপশন এ আছে 12.1/9, অপশন বি আছে 13.1/9 এবং অপশন সি আছে 10.1/9 এবং অপশন ডি আছে কোনোটি নয়। ওকে, সো মাই ডিয়ার অপশন, আমরা প্রতিটা লাইন বুঝবো এবং সেখান থেকে অঙ্কটা করব। ওকে, এবং এক ব্যক্তি তার আয় 10% সঞ্চয় করে, এই কথা থেকে আমি কি বুঝতে পারছি? ধরছি এক্স টাকা তার আয়। কত টাকা আয়? এক্স টাকা। এর মধ্যে সঞ্চয় কত করছে? 10%। তাহলে সঞ্চয় সমান আমি কত লিখতে পারি? সঞ্চয় ইকুয়াল টু এক্স এর 10%। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? এক্স ইন্টু 10/100 ইকুয়াল টু এক্স বাই 10 টাকা। বেশ, এটা সঞ্চয়। আচ্ছা, সঞ্চয় যদি এক্স বাই 10 হয় তাহলে খরচ কত? তাহলে খরচ ইকুয়াল টু এক্স টাকা ছিল তার আয়, তা থেকে সঞ্চয়টা বিয়োগ করে দেবো, খরচ পেয়ে যাব। তাহলে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, 10কে এক্স দিয়ে গুণ হবে 10x, মাইনাস 10কে 10 দিয়ে ভাগ করলে 1কে এক্স দিয়ে গুণ করলে এক্স। সো আলটিমেট কত পেলাম? 9x/10। এটা কি? খরচ। আর এটা হচ্ছে আমার সঞ্চয়। কিন্তু পরের লাইনটা যখন পড়বো তখন গল্প চেঞ্জ হয়ে যাবে। কি গল্প চেঞ্জ হয়ে যাবে? যে তার আয় 10% কমলে, আয় ছিল এক্স, কিন্তু এখন কি বলছে? আয় না, এখন আয় কিন্তু আর এ নয়, এক্স নয়। কত? এর 10% কম। তাহলে 10% আয় কমলে বর্তমানে আয় কত বের করতে পারবো? হ্যাঁ, বর্তমানে আয় এক্স মাইনাস এক্স এর 10%, তাই তো? এক্স টাকা আয় ছিল, তা থেকে কমছে, বিয়োগ হচ্ছে কত? এক্স এর 10%। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সমান কত? এক্স মাইনাস এক্স ইন্টু 10/100। হ্যাঁ, এই শূন্য কাটলো। আলটিমেট কত পেলাম? এক্স মাইনাস x/10। দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি, এটা ডাইরেক্ট তুমি এখানটা দেখো করতে পারো বা নিজে প্র্যাকটিস করতে পারো। আমি ডাইরেক্ট করে দিচ্ছি 9x/10। তাহলে তার বর্তমান আয় হচ্ছে এটা। কিন্তু হ্যাঁ, বইয়ে একটা সুন্দর সিস্টেম বলে রেখেছে, সঞ্চয়ের পরিমাণটা সে কিন্তু একই রাখছে। কি বললাম? সঞ্চয় কত করছিল? x/10 টাকা। তো এইটা কিন্তু পরিবর্তন করছে না, বাট সঞ্চয় একই রাখছে। তাহলে বর্তমানে খরচ কত? বর্তমানে খরচ সমান কি? আয় মাইনাস সঞ্চয়। তাহলে আয় কত এখন? 9x/10। এইটা বর্তমানে আয়। সঞ্চয় করছে কত? সঞ্চয় সেই আগের সঞ্চয়টাই এখনের সঞ্চয়। কেন? বইতে বলে যে সঞ্চয়ের পরিমাণ একই থাকছে। তাহলে কত সঞ্চয়? x/10। তাহলে এই মাইনাস x/10 করব। তাহলে আয় থেকে আমি যদি সঞ্চয় বিয়োগ করি কি পাবো? খরচ পাবো। এবার দেখো এটা কি করবো? আমি নর্মালি ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। লসাগু হবে 10, 9x মাইনাস এক্স। আই হোপ তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো বা বোঝানোর প্রয়োজন নেই, আমি এই ধরে চলছি। 9x থেকে যদি x বিয়োগ করি কত হবে? 8x হবে, বাই 10 হবে। একটু ভগ্নাংশের কাটাকাটি করলে কি পাবো? 4x/5 টাকা। তাহলে বর্তমানে খরচ কত? 4x/5 টাকা। এবারে
তাহলে এবার বলো শতকরা খরচ কত কমান? শতকরা খরচ কত কমান? শতকরা খরচ কমান কত কমায়? দেখো ধ্যান দিয়ে জায়গাটা বুঝবে। আগে কত খরচ ছিল? আগে খরচ ছিল 9x/10। হ্যাঁ। বর্তমানে কত খরচ? 4x/5। তাহলে 9x/10 মাইনাস 4x/5। হ্যাঁ। আচ্ছা, শতকরাটা লিখেছি, শতকরাটা আমি একটু পর লিখবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে না। এখনই করে দেবো, চলো এখনই করে দিই। তাহলে এটা কি খরচ কমবে? কার মধ্যে কমবে? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আগে এটা বলো, কার সঙ্গে বলতে এখানে কার সঙ্গে বলতে পূর্বে খরচ কত ছিল? 9x/10, তাই না? পূর্বে যত খরচ ছিল তার সঙ্গে তো তুলনা করা হচ্ছে আমার এটা। হ্যাঁ ঠিক। তাহলে সেটা ডিভাইড বাই হয়ে বসবে। কেন বসবে এইটা আমি টোটাল ডিসকাস করেছি কোন পার্টে? এই যে শতকরা চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও, যেটা কনসেপ্ট ভিডিও রয়েছে, সেখানে গিয়ে আমি ডিটেল ডিসকাস করেছি যে হর কোনটা হয় আর লব কোনটা হয়। হর হয় যার সাথে তুলনা করা হয়, আর লব হয় যেটাকে তুলনা করা হয়। ঠিক আছে? তাহলে হর কার সাথে তুলনা করা হচ্ছে? আগের খরচের সাথে তুলনা করা হচ্ছে, কত কমবে আগের থেকে, এটাই তো গল্প। আর কমছে কতটা? আগে ছিল 9x/10 আর বর্তমানে খরচ কত? 4x/5। এটা কিসের রূপান্তর হলো? ভগ্নাংশের রূপান্তর হলো। ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ যেতে গেলে ইন্টু 100, এই পুরোটা ব্র্যাকেট করে দেবো পার্সেন্টেজ। হ্যাঁ ঠিক। দেখো এখানে যদি আমি একটু ছোট্ট কাজ করি, 10 আর 5 লসাগু কত হবে? অবভিয়াসলি 10। এটা কি হবে? 9x মাইনাস 8x হবে, কারণ 5কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে 4x দিয়ে গুণ করলে 8x হয়, আর সামনে একটা 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 9 দিয়ে গুণ করলে সেটাই হয়ে যায়। ব্যাস, মিটে গেল, আর কিছু করি নাই। ঠিক আছে? এটা 9x/10 যেমন আছে তেমন থাকলো, ইন্টু 100%। ওকে, এবার দেখো 9x থেকে যদি 8x বিয়োগ করি তাহলে x/10 হবে। হ্যাঁ হবে। এটা কিসের চিহ্ন? ডিভাইডের চিহ্ন। এটাকে আমি গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে ভুল করছি? হ্যাঁ ভুল করছি। ঠিক করতে গেলে কি করতে হবে? এই 9x/10টাকে কি করতে হবে? 10/9x করতে হবে। আর যেমন ইন্টু 100 আছে সেটা তো লিখতেই হবে। চলো লিখে দিলাম। এই x ক্যান্সেল আউট হবে। হ্যাঁ হবে। এই 10 ক্যান্সেল আউট হবে। হ্যাঁ হবে। তাহলে এই পার্সেন্টেজটা রইল। তাহলে আলটিমেট কি পেলাম? 100/9%। 100/9 এটাকে যদি আমি একটু পূর্ণ সংখ্যা করতে চাই, তাহলে 9 × 1 = 9, 9 × 1 = 9, 9 × 99, 1 থাকবে একটা উপরে আর নিচে 9টা, এত পার্সেন্ট। তাহলে 11/1/9% আনসার হবে। খরচ শতকরা কমবে, তাই না? সো ডিয়ার স্টুডেন্ট, এখানে অপশন এ আছে 12/1/9%, অপশন বি আছে 13/1/9%, অপশন সি আছে 10/1/9% এবং অপশন ডি আছে কোনোটি নয়। সো এখানে দেখো এই অপশনটা কি 11/1/9% অপশনটা দেয়া রয়েছে? না, দেয়া নেই। তাহলে এখানে আনসার হবে অপশন ডি। ওকে, আই হোপ তোমরা অঙ্কের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। আর আমি কোনো ট্রিক সূত্র লাগাইনি এখানে, নর্মালি যেমন কোশ্চেনে বলেছে আমি সেই অনুযায়ী চলে গিয়ে উত্তর হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, জয় হিন্দ।